नबी कलमा कुराने नबी नबी हश्र मठ ते नबी नबी सैयद अलाम नबी आखिरी ज़माना उम्मत के तोराइते नबी दिलन रब्बाना उम्मत के तोराइते नबी दिलन रब्बाना नबी पाक मोर नूरेर पुतुल सुहाग करे नाम राखिलेन मुहम्मद रसूल नबी पाक मोर नूरेर पुतुल सुहाग करे नाम राखिलेन मुहम्मद रसूल माफ कराइया दिबेन नबी माफ कराइया दिबेन नबी उम्मतेर गुनाह उम्मत के तोराइते नबी दिलन रब्बाना उम्मत के तोराइते नबी दिलन रब्बाना এই নবীজির মাতা হওয়ার জন্য আরবের সরজমিতে বহু মহিলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এমন কি ইকোবেসিনা জগৎ সমকাম করো এমন কি আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হয়ে যায় তো रश्क बोले एक कथा आछे माने हिंसा करे बहु महिला निजे निजे आत्महत्या करेछिलेन तो এই কথাকে কবি কাব্য ছলে উঠিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কে বলছেন কে আরো বেরোই নারী কত রয়ে নবীর আশা ধরে হইলেন কত জোরে জোরে বলা যাবে না আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ আরো বেরোয় নারী কত রয়ে নবীর আশা ধরে হইলেন কত ধন্য হইলেন যাকে পেলে ধন্য হইলেন যাকে পেলে माता आमिना उम्मत के तोराइते नबी दिलन रब्बाना उम्मत के तोराइते नबी दिलन रब्बाना अरबे सरजमीते बाप नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম কে মার্ডার করার জন্য আবু জেহেল উতবা সাইবা আপনার এই সব কাফিররা একযোগ হয়ে আপনার মিটিং করলো দ্বীনে ইসলামকে যদি বন্ধ করা হয় দ্বীনে ইসলামকে যদি দুনিয়া থেকে খতম করা হয় তাহলে দ্বীনে ইসলামের বাণী যে আপনার প্রচার করে বেড়ায় নাম হচ্ছে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যদি শেষ করে দেওয়া হয় তাহলে ইসলামের বুনিয়াদ আর থাকবে না ইসলাম বলে জগতে থাকবে না মুসলিম সমাজ বলে জগতে থাকবে না মক্কাতুল মুআজ্জামা মিটিং হয় আল্লাহ পাকের রাসূলকে হত্যা করার জন্য মার্ডার করার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানের মধ্যে মিটিং করেন ওরে কাফেরেরা শোন আমার নবীকে আমি রক্ষাকারী আমার নবীকে আমি রক্ষাকারী তাই এই কথাকে কবি কাব্য ছলে কি বলে নবী এলেন মক্কা নগরে কাফের বেদিন মুশরিক সব অত্যাচার করে নবী এলেন মক্কা নগরে কাফের বেদিন মুশরিক সব অত্যাচার করে আল্লাহর আদেশে নবী আল্লাহর আদেশে নবী গেলেন মদিনা उम्मत के तोराइते नबी दिलन रब्बाना उम्मत के तोराइते नबी दिलन रब्बाना सैयद अलाम नबी सैयद अलाम नबी आखिरी ज़माना
কে তরাইতেন নবী দিলেন রব্বানা আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি তোমরা তওবা করো আল্লাহ পাকের কাছে, কিন্তু খাস তওবা। নাসুহা মানে খাস তওবা। আচ্ছা, খাস তওবা করলে পরে কি পাওয়া যায়? খাস তওবা করলে পরে কি পাওয়া যায় এতটুকু আলোচনা করে আমার বক্তব্য ইনশাআল্লাহ ইতি। খাস তওবা করলে কি পাওয়া যায় আসুন আমরা সকলে জানবো যে খাস তওবা কাকে বলা হয়। আপনি জীবনের মধ্যে গুনাহ করেছেন, জেনে হয়তো না জেনে হয়তো করেছেন, কিন্তু এতটুকু জানেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আমার রহমত থেকে তোমরা নাউমিদ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ভুলবশত গুনাহ করেছো আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করনেওয়ালা। কে বলছেন? আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা। তাহলে ওই আল্লাহর রহমতের উপরে নাউমিদ হয়ে যাওয়া এটা কুফর, কোরআনে মুকাদ্দাসের আয়াতের ইনকার। আর যে ইনকার করবে সে কাফের হয়ে যাবে। কথা বুঝছেন? যে ইনকার করবে সে কাফের হয়ে যাবে। পাপ করেছেন আপনি, গুনাহ করেছেন আপনি, হ্যাঁ গুনাহে ডুবে আছেন আপনি। আমার আল্লাহ বলছেন বান্দা শোন, আমার কোন বান্দা যখন খাস তওবা করে তো আমি আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয় যে ফেরেশতার মাজমাতে গর্ব করে আমার ফেরেশতাদেরকে বলি, ওরে আমার ফেরেশতা মণ্ডলীরা তোমরা বলেছিলেন আদম জাতকে তৈরি করো না, তারা ফিতনা ফাসাদ করবে। দেখো আমার বান্দা আজকে ভুল বুঝে আমার দরবারে এসে তওবা করে কান্নায় ভেঙে পড়ে আছে। কে বলবেন? আমার আল্লাহ। কাদেরকে বলবেন? আমার মতো আপনার মতো বান্দার মিডিলে না, ফেরেশতাদের মিডিলে, ফেরেশতাদের মাজমাতে। কে বলবেন? আমার আল্লাহ। কত খুশি হয় তো কিতাবের মধ্যে পাওয়া যায়, জঙ্গলের মধ্যে আপনি সফর করছেন একটা উটের উপরে, মিডিল জঙ্গলে যদি ওই উটটা রাখলেন, রাখার পর আপনি পেশাব বা পায়খানা করার লেগে যা হোক গেলেন, যাওয়ার পরে আসার পরে দেখছেন মোট জঙ্গলে আপনার ওই সবারই উটটা গায়েব, সবারই উটটা গায়েব। মন কেমন হবে বাপ? জোরে সোরে বলবেন। মনটা কেমন হবে? বহু খারাপ হবে। কেন? সফরের জিনিস, মিডিল জঙ্গলে যাব এত দূর হেঁটে কেমন করে? আমার আপনার ভয়ানক মওত হতে পারে, বিপদে আসতে পারে, বালাও আসতে পারে। তো ওই উটটা আল্লাহ আল্লাহ করার পরে কিছুক্ষণে পরে আচমকা দেখছেন কি আপনার সামনে, কত খুশি হবেন? জোরে সোরে বলবেন না, কত খুশি হবেন? মিডিল জঙ্গলে রাস্তা চিনা ছিল না, এমন মিডিল জঙ্গলে আপনার উটটা হারিয়ে যাওয়ার পর হঠাৎ যদি উটটা পাওয়া যায় বা আপনার অন্তরের মধ্যে বহু আনন্দ হবে। জাস্ট ওই রকমই আমার আল্লাহ পাকের কোন বান্দা যখন রাহে হককে ছেড়ে গুনাহের দিকে আপনার অবলম্বন হয়ে যায়, আমার আল্লাহ পাকের ওই বান্দা যখন ভুল বুঝে আল্লাহর দরবারে এসে তওবাতুন নাসুহা করে, ওই সময় আমার আল্লাহ যেমন ওই রকমই খুশি হয়, যেমন আপনার উটটা হারিয়ে যাওয়ার পরে আবার হঠাৎ ওই উটটা পেয়ে নিয়ে তারপরে আপনি অত্যন্ত খুশি হন। আমার আল্লাহ বলেন আমি ওই রূপ আল্লাহ পাক খুশি হয় কার প্রতি? বান্দায়ে গুনাহগারের প্রতি। তো কেমন খুশি হন আসুন আপনাদেরকে বলতে চাই যে হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম এর জামানাতে আপনার একজন ব্যক্তি ছিল, বা আপনারা আইদে কান করলে মা বোনেরা আপনারা শান্তি হন, একটুকু শান্তি হন, অত চাচামেচি করিয়েন না, একটুকু ধৈর্য সহকারে এদিকে শুনেন, এদিকে শুনেন, এইদিকে তাকান, এদিকে। আল্লাহুম্মা, মা বোনেরা গজল বেশি শুনে আওয়াজ কম শুনে, তার জন্য ওনার আওয়াজ শুরু করেছে। গজল পড়তে লাগে এখন চুপ হয়ে যাবে। তো আল্লাহুম্মা, বাতাসের টানে টানে কোকিলের সুরে সুরে, বাতাসের টানে টানে কোকিলের সুরে সুরে ভাসে আমার নবীর নাম, বলো সাল্লু আলাইহি
হে সালাম, আপনারা বলেন সাল্লু সাল্লু আলাইহি সালাম, বলে সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের সুরে সুরে, বাতাসের টানে টানে কোকিলের সুরে সুরে ভাষা আমার নবীর নাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বিশ্বরব আল্লাহ তাআলা দরুদ পড়েন সাল্লি আলা, জোরে জোরে বলা যাবে না কেউ বলে দরুদ আবার পড়তে হয় না, কিন্তু আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং আমার ফেরেশতা মণ্ডলীগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়ি। কার উপরে? নবীর উপরে। কে বলছেন? আমার আল্লাহ। আল্লাহ বলেন না কোন জায়গায় আমি ইবাদত করি তোমরা ইবাদত করো, আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, আমি বান্দেগি করি তোমরাও বান্দেগি করো, আমি কাম করি তোমরাও কাম করো। কোন জায়গায় আল্লাহ উল্লেখ করেনি। একমাত্র আল্লাহ বলেছেন বান্দা আমি খালিক, তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি স্রষ্টা, আমার ইবাদত বান্দেগি করো। নামাজ পড়বে বান্দা তুমি, রোজা রাখবে বান্দা তুমি, এর পরিবর্তে আমি কিছু করব না। আমার আদেশ, আমার হুকুম হচ্ছে যে তোমরা নামাজ পড়বে, তোমরা রোজা রাখবে, তোমরা হজ করবে, তোমরা যাকাত দেবে। বাস এক জায়গায় বলেছে বান্দা শোন, যখন আমার নবীর মুকামটা চলে এলো তো আমি আল্লাহ তোদেরকে বলি, কি বলি? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু, নিঃসন্দেহে আমি এবং আমার ফেরেশতা মণ্ডলীগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি। এবার ঈমানওয়ালাকে বলে বান্দা আমার শোনো শোনো, ঈমানওয়ালা যারা আমার প্রতি ঈমান রেখেছো, আমার রাসূলের প্রতি ঈমান রেখেছো, আখিরাতের প্রতি ঈমান রেখেছো, কবরের প্রতি ঈমান রেখেছো, এই ঈমানদার বান্দাদেরকে বলি আমি, মুনাফিককে বলি না, বেঈমানকে বলি না, বদ আকীদাদেরকে বলি না। আল্লাহ আমার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে আমার ঈমানওয়ালা বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরাও দরুদ পড়ো আমার নবীর প্রতি, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি করে সালাম পড়ো। মহব্বতে বলা যাবে না বাপ? আল্লাহ কোন জায়গায় বলেননি। কোরআনে মুকদ্দাসে প্রথম পারা থেকে দিয়ে আপনার 30 পারা অবধি 114টি সূরা, কোন জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেনি আমি এই কাম করি তোমরাও এই কাম করো। চ্যালেঞ্জ করে বলি যে কোন জায়গায় আল্লাহ পাক এই কথা বলেনি কি আমি এই কাম করি তোমরাও এই কাম করো। কিন্তু এক জায়গায় বাপ বলেছে, যখন আমার নবীর পালিয়ে এসেছে যে আমার নবীর উপরে দরুদ পড়ি, ওই সময় আমার আল্লাহ বলছেন আমি পড়ি, আমার ফেরেশতা পড়ে, এ মুসলমানেরা তোমরাও পড়ো। জোরে জোরে বলবেন না। আবার কিছু দুঠাঙ্গা মানুষ বলে পড়তে হবে না, পড়া কোনো জরুরি নাই। আল্লাহ বলছে পড়ো, এ বলছে পড়িও না। কোন দিককার কথা শুনবেন? জোরে জোরে বলবেন না বাপ। হ্যাঁ, কোন দিককার কথা শুনবেন? আল্লাহ পাকের নবী বলেছেন দরুদ যেই ব্যক্তি আমার প্রতি পড়বে কিয়ামতের কোটি আমার নিকট হবে। দরুদের কত বড় ফজিলত, টাইম নাই তাই ব্রাদার, টাইম যদি হতো দরুদের কত বড় ফজিলত আপনাদেরকে বুঝাতাম। তো গজল ছন্দর মধ্যে আপনাদেরকে বলতে চাই এটাই যে আল্লাহ নিজেই বলেন, কি বলেন বাপ? বিশ্বরব আল্লাহ তাআলা দরুদ পড়েন সাল্লি আলা, মহব্বতে বলা যাবে না, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিশ্বরব আল্লাহ তাআলা দরুদ পড়েন সাল্লি আলা, বিশ্বরব আল্লাহ তাআলা দরুদ পড়েন সাল্লি আলা। আরে তাই তো পড়ি আমরা সুবহ শাম, বলো সাল্লু, বলো সাল্লু, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের দুলে দুলে বাগানের সকল ফুলে, আরো মহব্বত বলুন সুবহানাল্লাহ। বাতাসের দুলে দুলে বাগানের সকল ফুলে, বাতাসের দুলে দুলে বাগানের সকল ফুলে। আরে নবীকে করলো ইয়া নবী তোমায় সালাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। আল্লাহুম্মা সাল্লি। টাইম কত হলো? টাইম কত হলো দেখো তো।
আলে मोहम्मद हरदम ज़बान से निकालो पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबजीरा আমার বলতেছিলাম গুনাহগার বান্দা যদি আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করে হৃদয় থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার জন্য বাহানা ধরতে থাকে। সে যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ পাকের পয়গম্বরের জামানার কথা একটা শোনাই আপনাদেরকে। এখান থেকে মানুষ আপনারা আমরা নসিহত পাবো। মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানার কথা, যিনাকে জালালি নবী বলা হয়, নাম শুনেছেন বা? জালালি নবী বলা হয়। তো ইনার জামানাতে একজন ব্যক্তি ছিল জালিম, অত্যাচারী, আপনার জেনাখোর, আপনার মদখোর। আপনার জগতের বুকে এমন কোন কাজ নাই যে কাজটা ওই ব্যক্তির দ্বারাই আপনার প্রকাশ্য জাহির হয়নি। এইরকম যদি কোনো বান্দা জালিম হয়, অত্যাচারী হয়, আপনার জুলুম করে নেওয়ালা হয়, আপনার গালিগুলোজ করে নেওয়ালা হয়, মাতালা মানুষ হয়, পাড়া প্রতিবেশী তাকে ঘৃণা করে, তাকে আপনার পছন্দ করে না, তাকে নোংরা বলে, তাকে কেউ আপনার অ্যাকসেপ্ট করে না, সমাজের মধ্যেও তাকে আপনার গ্রহণ করে না। বাপের যদি ছেলে যদি মাতালা হয়, পাড়া প্রতিবেশী যদি আপনার দুর্নাম করে, বাপ তাকেও সাজা দেয়, বাপ তাকেও ঘৃণা করে, তাকে আপনার রায় হকের মধ্যে আনার চেষ্টা করে। কিন্তু আপনার মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানাতে যেই ব্যক্তি আপনার গুনাহগার ছিল, যেই ব্যক্তি আপনার বদকারী ছিল, এই ব্যক্তির গুনাহের কারণে পাড়া প্রতিবেশী নাই, গোটা গ্রামে আপনার হুলস্থুলুস হয়ে গেছিল। কোনো এমন জায়গা ছিল না, কোনো এমন মানুষ জাত ছিল না যেই মানুষটা ওই ব্যক্তির ব্যাপারে জানতো না যে এই ব্যক্তি এত বড় পাপী, এই ব্যক্তি এত বড় গুনাহগার। এই ব্যক্তিকে সমস্ত লোকেরা নোংরা ভাবতো, ওই ব্যক্তিকে সমস্ত লোকেরা ঘৃণা করত, কেউ তাকে পছন্দ করত না। সমাজ থেকে আলাদা করে দেওয়া হলো, সমাজ থেকে আপনার রিশতেদারি খতম করে দেওয়া হলো। চাচা তাকে বেটা বলে গোছে না, মা তাকে বেটা বলে গোছলো না, আপনার পিতা থেকে সমাজ থেকে আলাদা করে দিল, ভাই তাকে ভাই বলে রাখলো না। ওই ব্যক্তির রেখ দেখ কেউ করলো না। ওই ব্যক্তি একদিন হঠাৎ অসুখ পড়ে যায়, অসুস্থ অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই ব্যক্তি আপনার রুমের মধ্যে বেশ কয়েকদিন ধরে পড়ে আছে। মুসা আলাইহিস সালাম ওই জামানাতে কহুতুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে হাম কালামি করতে যেতেন, কথা বলার জন্য যাতেন। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম হঠাৎ আল্লাহ পাকের হুকুমে ওনার সঙ্গে কথা বলার জন্য, আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য কহুতুর পাহাড়ে টুকটুক করে চললেন। চলার পরে আল্লাহ পাকের সঙ্গে কালাম করতে লাগলেন, কথা বলতে লাগলেন। আমার আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, ও মুসা নবী, তুমি আমার প্যারা নবী, চলে যাও অমুক গ্রামের মধ্যে একটা আমার ওলি, আমার বন্ধু আপনার ইন্তেকাল করেছে, বেশ কয়েকদিন ধরে পড়ে আছে। গ্রামবাসী তাকে দাফন কাফন করেনি, গ্রামবাসী তাকে অ্যাকসেপ্ট করেনি, গ্রামবাসী তার উপরে দয়া করেনি, তাকে গোসল করা হয়নি, তাকে কাফনাও হয়নি, তাকে কবর রাখা হয়নি। সুতরাং তোমার নুরানি হাতে গিয়ে ওই ব্যক্তির, ওই ওলির, আমার ওই বন্ধুর আমার লাশ খানাকে, শরীর খানাকে নুরানি হাত দ্বারাই ধুইয়ে দিয়ে তাকে কাফন পরিধান করে কবর খোদাও করে কবরের মধ্যে আপনার মাটি দিয়ে আমার কাছে এসে কথা বলবা। কথা বলার এখন সময় নাই, চলে যাও তুমি অমুক গ্রামে। হে আমার মুসা পয়গম্বর, চলে যাও অমুক গ্রামে। হযরত মুসা পয়গম্বর, আল্লাহর হুকুম ছিল, আপনার মাথাকে নত করে আল্লাহকে বললেন, জি রব্বে করিম, আপনার হুকুম, আমি মুসা নবী তোমার বান্দা, তোমার হুকুমের উপরে আমল করার জন্য জরুর যাব, অবশ্যই যাব। এই বলে মুসা আলাইহিস সালাম ওখান থেকে বার হলেন, টুকটুক করে বার হলেন। আমার রাস্তার দিকে আপনার পথিক হয়ে আপনার টুকটুক করে চলতে লাগলেন। চলতে 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 আপনার সামনে একটা গ্রাম চলে আসে, ওই গ্রামের মধ্যে প্রবেশ করেন। গ্রামের মধ্যে প্রবেশ করার পরে আপনার টুকটুক করে পাতা পাতা নিতে নিতে ওই ব্যক্তি, যেই গুনাহগার ব্যক্তি কয়েকদিন ধরে মরে পড়েছিল, ওই ব্যক্তির আপনার বাড়ির ঠিকানা নিয়ে বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, দেখছেন তো ওই ব্যক্তি আপনার শুয়ে আছে, লাশ হয়ে পড়ে আছে, তার দেখতে করার জন্য কেউ নাই। রাস্তার কিনারায় বাড়ি ছিল, বা রাস্তার মধ্যে যাতায়াত করে মানুষ জাত, কিন্তু কেউ তাকে তাকিয়ে দেখে না, কেউ তাকে আপনার তাকিয়ে দেখে না, কেউ তার সাহায্য করার জন্য আপনার দেখে না। মুসা আলাইহিস সালাম হায়রান পরিশান হয়ে হঠাৎ এক ব্যক্তিকে রেখে, ও
আমার উম্মতিরা এদিকে আসো আসো, একটু দরকার আছে। বলে জি হুজুর বলছেন কি আপনি? বলে এই ব্যক্তি আপনি এতদিন ধরে 3 দিন ধরে লাশ হয়ে পড়ে আছে, ইন্তেকাল করে গেছে, এই ব্যক্তিকে তোমরা কাফন কেন পিনাও না? তখন কাফন কেন এখনো ব্যবস্থা করেন? বলে হুজুর এই ব্যক্তি এত বড় বদমাশ যে গ্রামের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার উপরে অত্যাচার করেনি। এই ব্যক্তির দ্বারাই এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আপনার প্রকাশ্য জাহির হয়নি। এই ব্যক্তি আপনার সমস্ত গুনাহ করেছে। এর ভাইয়েরা একে ভাই বলে বসে না, এর কাকারা একে ভাতিজা বলে বসে না, এর আপনার রিশতেদার আজিজ ও আকারিম কুটুম সদররা একে আপনার বসে না, কেউ একে অ্যাকসেপ্ট করে না। সমস্ত লোকেরা একে ঘৃণা করে এই অবস্থায় ফেলে রেখেছে। কেন? জমিনের বুকে, পৃথিবীর জমিনে, আসমানের নিচে এই ব্যক্তির মতো আর কেউ গুনাহগার নাই। মুসা আলাইহিস সালাম শুনে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? গ্রামবাসী তাকে গুনাহগার বলে, আমার আল্লাহ বলেন আমার ওলির কাছে চলে যাও। জোরে জোরে আর মোহাব্বতে বলা যাবে না বা? হযরত মুসা আলাইহিস সালাম জাস্ট ওই লোকটার কাছে কথা শুনে আপনার টুকটুক করে রুমের মধ্যে প্রবেশ করলেন, ওই ব্যক্তিকে নিয়ে এলেন, তাকে আপনার স্নান দিলেন, গোসল করালেন। ব্রাদার গোসল করার পরে মুসা আলাইহিস সালাম তাকে কাফন পরিধান করে নিয়ে গিয়ে কবরস্থান করে, কবরস্থানের মধ্যে দাফন কাফন করে আপনার ওই ব্যক্তির কাছে দোয়া খায়ের করে আবার ওখান থেকে পথের প্রতীক হয়ে কহুতুর পাহাড়ের দিকে রওনা হলেন। টুকটুক করে পথের প্রতীক হয়ে যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, গ্রামবাসী বলছে এই ব্যক্তির মতো গুনাহগার আর কেউ নাই, আমার আল্লাহ বলেন ওলি, এটা কেমন করে হতে পারে? একটা কথা দুই রকম হতে পারে না, মিথ্যা সত্যর বন্ধ হতে পারে না, সত্য মিথ্যার বন্ধ হতে পারে না, এটা কখনো হতে পারে না, পারে না। আগুন পানির বন্ধ হতে পারে না, পানি আগুনের বন্ধ হতে পারে না, এটা কেমন করে হতে পারে? আমার আল্লাহ বলেন ওলি, আর এই বান্দারা বলে কি গুনাহগার। মুসা পয়গম্বর চিন্তায় চিন্তিত, চিন্তা করতে করতে আপনার কহুতুর পাহাড়ের নিকটে যান। কহুতুর পাহাড়ের নিকটে গিয়ে কহুতুর পাহাড়ের চুটির মধ্যে চড়ে গেলেন। আল্লাহ পাকের সঙ্গে যেই জায়গায় গিয়ে কথা বলেন ওই জায়গায় আপনার পৌঁছলেন। আর পৌঁছার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইয়া মুসা, বলে লাব্বাইক ইয়া রাব্বাকা ইলা, বলে আমার দরবারে এসছো? বলে হ্যাঁ রব্বুল আলামিন এসেছি। ইয়া আল্লাহ গো, একটা প্রশ্ন ছিল আমার হৃদয়ের মধ্যে, যেই প্রশ্নের ব্যাপারে তুমি খুব খুব জাননেওয়ালা। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কথা জিজ্ঞাসা করি। আল্লাহ পাক আমার বলেন, বলো আমার বান্দা মুসা তুমি কি জিজ্ঞাসা করতে চাও? মুসা আলাইহিস সালাম ওই সময় হঠাৎ বলেন, আল্লাহ পাক জমিনের বুকে, পৃথিবীর জমিনে, আসমানের নিচে তোমার যতগুলো ওই গ্রামের বান্দা আছে সমস্ত বান্দা বলে ওই বান্দা হচ্ছে গুনাহগার, ওর মতো গুনাহগার জগতের মধ্যে আর কেউ নাই। ওই ব্যক্তি আপনার এমন কোন গুনাহ নাই যে গুনাহ এই ব্যক্তির দ্বারাই আপনার প্রকাশ্য জাহির হয়নি। সুতরাং গ্রামবাসী তাকে নফরত করে, গ্রামবাসী তাকে ঘৃণা করে, গ্রামবাসী তাকে অ্যাকসেপ্ট করেনি, কেউ তাকে আপনার নেক মানুষ বলে আর আপনার স্নান দেননি বা কাফন পরিধান করেনি। সুতরাং এ আল্লাহ তুমি তাকে ওলি বলো, এটা কেমন করে হতে পারে? বলে মুসা শুনতে চাও? মুসা জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। আল্লাহ পাকের দরবারে যখন আবেদন করলেন, আমার আল্লাহ গফুর ও গাফফার, আমার আল্লাহ রহমানুর রহিম। বলে মুসা জানতেই যখন চাও তো শোনো, আমার বান্দা গ্রামের মধ্যে যত বান্দা যেই কথাগুলো বলেছে বাস্তবে এটা সত্য। ওই বান্দার দ্বারাই এমন কোন গুনাহ নাই, সমস্ত গুনাহ ওই বান্দার দ্বারাই সারজাত হয়েছে, প্রকাশ্য হয়েছে, গুনাহ করে ফেলেছে। কিন্তু ওই বান্দা আপনার লায়কে জাহান্নাম ছিল, জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল। কিন্তু আমি আল্লাহ আমার এই বান্দার একটা জিনিস আমি পছন্দ করে নিয়েছি, ওই কারণে ওই বান্দাকে আমি ক্ষমা করে আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া রব্বুল আলামিন গফুর গাফফার, সেই আপনার যেই জিনিসটা পছন্দ করেছো ওই জিনিসটা যদি একটুকু প্রকাশ্য করে দিতে, একটুকু ফাটিয়ে দিতে, আমি মুসা ধন্য হতাম। মুসা আলাইহিস সালাম বলেন, ওই সময় মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলেন, বান্দা মুসা তাহলে তুমি জানতে চাও? বলে হ্যাঁ রব্বুল আলামিন জানতে চাই। বলে আমার এই বান্দা
পাপী ছিল, গুনাহগার ছিল, বদকার ছিল। এর মধ্যে একটা খুবই ছিল, একটা পছন্দনীয় কথা ছিল। ওই কথাটা এত সুন্দর লেগেছে আমাকে। এই বান্দা যখন বাড়ি থেকে বার হতো, আপনার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আমাকে প্রকাশ্য করে চিৎকার করে বলতো, ইয়া রব্বি আনতা ইয়ালামু, আল্লাহ গো তুমি অতি অবশ্যই জাননেওয়ালা, তুমি খুব জাননেওয়ালা, তুমি খুব জাননেওয়ালা আল্লাহ গো। উহিব্বুস সালিহিন ওয়া ইল্লাম আকুম মিনাস সালিহিন, আল্লাহ গো তুমি খুব জাননেওয়ালা, আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে আর কেউ দ্বিতীয় বান্দা নাই, কিন্তু আল্লাহ আমার তোমার ওই বান্দাদেরকে আমি অতি অবশ্যই পছন্দ করি, যে এই বান্দারা তোমার নেক বান্দা, যাদেরকে তুমি ওলি বলে ঘোষণা করেছো, যাদেরকে তুমি তোমার বন্ধু বলে ঘোষণা করেছো। আল্লাহ ওই ওলিদেরকে তোমার মহব্বতের কারণে আমি তাদেরকে পছন্দ করি, তোমার প্রেমের কারণে আমি তাদেরকে পছন্দ করি। ওয়াকরিহুল ফাসিকিন ইন কুনতুম ফাসিকা, আল্লাহ গো আমি যদি বা ফাসিক, যদি বা গুনাহগার, কিন্তু তোমার ফাসিক বান্দাদেরকে আমি ঘৃণা করি। আল্লাহ তোমার গুনাহগার ওই বান্দাদেরকে ঘৃণা করি যারা শরীয়তের বিরোধী করে চলে, আর তোমার ওই ওলিদেরকে আল্লাহ পছন্দ করি, যেই ওলিদেরকে তুমি মাকবুল বান্দা করে ঘোষণা করে দিয়েছো। আল্লাহ ওই ওলিদেরকে আমি পছন্দ করি, তো আল্লাহ তোমার কাছে আবেদন করি কি, ওয়া ইল্লাম তারহামনি ফামান ইয়ারহামনি, আল্লাহ তুমি গফুর গাফফার, তুমি যদি আমার প্রতি, আমি ফাসিক, আমি গুনাহগার, আমি বদকার, আমার দ্বারাই সমস্ত গুনাহ হয়েছে, আল্লাহ তুমি যদি দয়া না করবে আমার প্রতি, আর কে জগতের বুকে রব বলে আছে যে আমার প্রতি দয়া করবে? আর মহব্বতে বলা যাবে না। আল্লাহ পাকের কাছে এই বান্দা আবেদন করে, আল্লাহ তুমি যদি দয়া না করো তার কে আমার প্রতি দয়া করবে? এই জন্য আল্লাহ কোরআনে মুকদ্দাসে বলেছে, বান্দা পাহাড়ের মতো গুনাহ করেছো, তওবা করে নাও, আমার রহমতের প্রতি ভরসা রাখো, আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নাবিদ হয়ে না। আমার নাম হচ্ছে রহমান, আমার নাম হচ্ছে রহিম, আমার নাম হচ্ছে গফফার, আমার নাম হচ্ছে সত্তার। আমার রহমান মানে আমি অতি দয়ালু, রহিম মানে আমার দয়া হচ্ছে ওয়াসিম, আপনার গফফার আমি অতি বখশনেওয়ালা, সত্তার আমি বান্দাদের গুনাহকে লুকিয়ে দেয়। সরে সরে বলবেন না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিঃসন্দেহ সমস্ত তোমাদের গুনাহকে maaf করনে वाला। আর এখান থেকে বোঝা গেল, যদি কোন বান্দায়ে খোদা পাহাড়ের মতো গুনাহ করে ফেলে, আর ওই বান্দায়ে খোদা হৃদয় থেকে যদি তওবা করে, আর তওবা করার পর আর ওই গুনাহকে কখনো যদি না ছয়, তো ওই বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে বান্দা বলে গ্রহণ করে নেয়, এবং তার জীবনে ছোট বড় সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যাই হোক ভদ্র মুসলিম সমাজ, আমার পরে পরে এখনো দুইজন বক্তা আছে, আমি তো গ্রামের ইনশাআল্লাহ কিঞ্চিত আলোচনা করলাম তওবা সম্পর্কে। যাই হোক ভদ্র মুসলিম সমাজ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এর উপরে আমল করার বেশি বেশি ক্ষমতা প্রদান করেন। জোরে সোরে সকলে বলুন আল্লাহু আমিন।